তো 16 সোমবারের আরো একটা সোমবারে পিরিয়ডস এর প্রবলেম। হ্যাঁ, প্রবলেম। ওয়েলকাম টু বিনিতাস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। কালকের ব্লগে অনেকে রেসপন্স করেছিলে দুর্গাপূজার অষ্টমীর দিন আমার মতন অনেকেরই ডেট পড়ে গিয়েছে, কি করা যায়। দেখো, টু বি অনেস্ট, দ্যাটস আপ টু ইউ। তুমি আমার মতন 16 সোমবারের সময় যেমন আমি মানসিক পুজো করি ঠিক তেমনটা করতে পারো। যেমন ধরো, ঠাকুরের মন্দিরে ঢোকা, প্রদীপ ধূপ মোমবাতি জ্বালানো, পিরিয়ডস টাইমে ইনটুইশন পাওয়ার অসম্ভব বেশি থাকায় সেটাকে কাজে লাগানো, লাইক মনে মনে যেমন পুজো দিই সেটাকে একাগ্র মনে কল্পনা করা, মেডিটেশন ইত্যাদি। ঠিক তেমনই তুমি অষ্টমীর পুষ্পাঞ্জলির সময় মণ্ডপে অবশ্যই ঢুকতে পারো, পুষ্পাঞ্জলির সময় লাইনেও দাঁড়াতে পারো, চুপচাপ মন্ত্রটা শুনতেও পারো, অথবা মায়ের দিকে তাকিয়ে মায়ের সাথে কথাও বলতে পারো। আর চাইলে ফুল বেলপাতা অর্পণও করতে পারো। কিন্তু মনে যদি দ্বিধা থাকে সেই পুজো কিন্তু গ্রহণ হয় না। মনের ভাবই আসল, তাই শুদ্ধ মনে যেটা তোমার যুক্তিতে করতে ইচ্ছে হচ্ছে সেটুকুই করো। একটাই রিকোয়েস্ট, মায়ের দিনে এই প্রকৃতির আশীর্বাদকে প্লিজ অবহেলা করো না। মনে রাখবে, সবাই কিন্তু তোমার আমার মতন পিরিয়ডস দ্বারা ব্লেসড নয়। আর মাকে এত কম শক্তিশালী ভেবো না যে প্রত্যক্ষভাবে পুজো দিতে পারলেই সে তোমার কথা শুনতে পাবে। যদি হেলথ কন্ডিশন ঠিক থাকে তো ডাক্তারের প্রেসক্রাইব পিলই আমি নিতে পারি, কারণ আমি ওই 4টে দিন পেন ফ্রি আনন্দ করতে চাই, পুজোর জন্য নয়। পিরিয়ডস কোনোদিনও পুজো আটকাতে পারবে না আমার। চলো, অনেক সিরিয়াস কথা হলো। আমার ডাব নিয়ে স্ট্রাগলটা তো এতক্ষণ লক্ষ্য করলে, তো একটু হেসে নাও আর সাথে জানিও ওই দিনের জন্য কি সিদ্ধান্ত নিলে। বাপরে, আজকাল বাজারে তো আবার শুনছি ডাব নাকি সোনার দামে বিক্রি হচ্ছে। আচ্ছা, অনেক জায়গা থেকেই তো তোমরা আমাকে দেখো, তো বলো তো ওইসব জায়গা থেকে ডাবের দাম কত নেয় দেখি। আমি লুট হচ্ছি না তোমরা? চলো, এদিকে আমি আমার ফার্স্ট মিলটা নিয়ে নিলাম। দেন জিম যাওয়ার আগে সাবু মাখা। আমি জানি আমাকে একজন বারবার সাবু মাখার হেলদি রেসিপি বলছে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আবার। থুরি, খুব তাড়াতাড়ি আমি পোস্ট করব। আজ ছিল চেস্ট, শোল্ডার অ্যান্ড ট্রাইসেপস। ভাবছিলাম জিমে যাব না, তারপর ভাবলাম বেকার ঘরে বসে ফোন স্ক্রোল করার থেকে এটা বেটার অপশন। কারণ পিরিয়ডস টাইমে তুমি যদি শরীরকে অত্যাধিক পুশ না করে কমফোর্টেবল ওয়েটে ওয়েট ট্রেন করো আর হালকা কার্ডিও করো, তাহলে সেটা তোমার মুডকে ভালোও রাখবে আর ব্লাড ফ্লোকেও ইমপ্রুভ করবে। আজ জিমেতে আমার এক কিউট ফলোয়ারের সাথে দেখা হলো। পরের দিন ওর কাছে পারমিশন পেলে ওর সাথে দেখা করাবো। জিম গিয়েছিলাম তো হেঁটে, ফেরার সময় হাফ হেঁটে হাফ টোটোতে, সাথে কিছু মেডিসিনস কিনে অ্যাটাক ড্রাগন ফ্রুটে। এবার স্নান করে ফ্রেশ হয়ে ব্লাউজ ফিটিংস করতে বসেছিলাম। হ্যাঁ বাবা, আমি নিজের জামা ফিটিংস নিজেই করি, কারণ অন্যের করাটা মনোপুত হয় না। আর আজকে দিনটা শেষ করলাম লিপন আর্টে মিরর ওয়ার্কের সাথে।